সকাল 8টা থেকে 11টা 3 ঘন্টার আমাদের অবস্থান কর্মসূচিতে আমাদের যে ন্যায্য দাবিগুলো আছে তা আমি বলছি, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান। দ্বিতীয় দাবি, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেড প্রদান। তৃতীয় দাবি, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে নিশ্চিতকরণ। চতুর্থ দাবি, পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ। চতুর্থ দাবি, বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল পেয়েছে সেই টাইম স্কেল পুনর্নির্ধারিত স্কেলের সঙ্গে যোগ করা। এবং শেষ দাবি, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এসআইটিগণের সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শকগণের 11তম গ্রেড ডিপ্লোমা প্রদান করতে হবে। এই আমাদের 6টা দাবি এবং মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের বিনীত নিবেদন, এই বৈষম্যহীন বাংলাদেশে স্বাস্থ্য সহকারীরা যেন আর বৈষম্যের শিকার না হয়। আমাদের দাবি যদি যথাসময়ের মধ্যে মেনে না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এবং সংবাদ সম্মেলন করে আগামী সেপ্টেম্বর 1 তারিখ থেকে সারা বাংলাদেশের শাটডাউন কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। দাবিটি যৌক্তিক। মাঠ পর্যায়ে আমাদের এই তৃণমূল হেলথ কর্মীরা যেভাবে কাজ করে সেই হিসেবে তাদেরকে আমরা ওইভাবে মূল্যায়িত করি না। স্বাস্থ্য সহকারীরা যে করে বিভিন্ন বাচ্চাদের টিকা দেওয়া থেকে শুরু করে যেভাবে তাদের কাজগুলো করে, তা আমি মনে করি যে দীর্ঘদিন থেকে তারা অবহেলিত। দীর্ঘ 17.5 বছর তারা বিগত সরকারের আমলে আরও নির্যাতিত হয়েছিল। তাদেরকে অনেক অবহেলার শিকার হতে হয়েছিল। আমি মনে করি ইনশাল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গেলে আমরা এই দাবি দেওয়াটা নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলে এটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব এবং আজকের এই দাবির সঙ্গে আমি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি।